নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটা ব্লগেই আমি 3টে রেসিপি শেয়ার করব। তার মধ্যে 2টো রেসিপি আমার বনুর আবদারে, একটা চিলি চিকেন আর একটা ফ্রাইড রাইস। আর একটা রেসিপি সেটা সিক্রেট থাক, সেটা একবারেই দেখাবো। তো চিলি চিকেনের জন্য মাংস তো কেটেই নিয়েছি। কেটে এখন আমি ভালোভাবে টক দই, আদা, রসুন, লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুন, এগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দিচ্ছি। আর প্রত্যেকটা রান্নায় কিছু কিছু ট্রিক্স আমি শেয়ার করবো, যাতে করে কিন্তু টেস্ট দারুণ হবে। যেরকম চিলি চিকেনের এই ব্যাটারটা মাখার সময় বা চিলি চিকেন ম্যারিনেট করার সময় আমি টক দই ব্যবহার করলাম, তার কারণ তাতে করে চিকেনটা খুব সুন্দর সফট থাকবে। আর এখন দিয়ে দিলাম কয়েক ফোঁটা সাদা তেল। এবার আমি বেশক্ষণ পরে, মানে প্রায় 3-4 ঘন্টা পরে, এখন একটা ডিম, একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিচ্ছি। আর এখানে সব কিছু কেটে রাখা এই যে আর একটা রেসিপির যে মেইন ইনগ্রিডিয়েন্টস, অ্যাসপারাগাস। তো এখন চলুন, ওটা ম্যারিনেট করা থাকতো, তখন অ্যাসপারাগাসটা রেসিপিটা শেয়ার করে দিই। তো এই তো প্রথমেই অ্যাসপারাগাস তো আমার হাজব্যান্ড কেটে দিয়েছে, আর এখানটাতে আমি নিয়ে নিয়েছি 1 কিউব বাটার, আর তাতে দিয়ে দিল আমার হাজব্যান্ড এখন রসুন কুচি। তো আর এবার অ্যাসপারাগাসগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো সহযোগে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা বলতে গায়ের রঙটা একটু পরিবর্তন হয়ে আসলেই হবে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। মানে আপনি নর্মালি এটাকে খেতে পারেন ডিম সেদ্ধ বা অন্য কিছুর সাথে বা স্যান্ডউইচের সাথে, আর না হলে আর এটাকে কিন্তু ফ্রাইড রাইসের সাথেও খেতেও দারুণ লাগে, মানে ওই সাইড ডিশ হিসাবে এটা বেশ ভালোই যায়। তো এই তো এখন গোলমরিচের গুঁড়োটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি গোলমরিচের গুঁড়োটা একটু পরে দিচ্ছি। এখন গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি আর কিছুক্ষণ একটু টস্ট করে নেব বা একটু ভেজে নেব, নিয়ে ব্যাস রেডি হয়ে যাবে এই যেই অ্যাসপারাগাসের রেসিপিটা। এটাকে আমি বাটার গার্লিক অ্যাসপারাগাস বলতে পারেন আপনারা, আমি এটাই বললাম। আমার মনে হলো এই নামটাই এটা ভালো যাবে, যেহেতু বাটার গার্লিক দুটো দিয়েই রান্নাটা করা। আর উপর থেকে আর একটু গোলমরিচের গুঁড়ো আমি এখন ছড়িয়ে দেবো। ব্যাস একটা রেসিপি কিন্তু ডান। খুব ঝটপট রেসিপিগুলো আমি শেয়ার করব, আর সত্যিই খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি সব কেটে গুছিয়ে রাখা থাকে। যেরকম আমাকে আমার হাজব্যান্ড খুব হেল্প করে দিয়েছে, ও সমস্ত কিছু কেটে কুটে আমাকে রেডি করে দিয়েছিল, আমি জাস্ট রান্নাগুলো করেছি। আর এখন এই যে চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি। ওই একই ফ্রাই প্যানে আমি সামান্য একটু তেল অ্যাড করেই ভেজে নিচ্ছি, কারণ ওই ফ্রাই প্যানটায় বাটার ছিল, তো বাটারের একটা গন্ধ চিকেনের মধ্যে যাবে। আর হ্যাঁ, এবার বলি চিলি চিকেনে তো টক দই দেওয়ার কারণটা বললাম, মানে চিলি চিকেনটাতে টক দই অ্যাড করার কথা তো বললাম যে কেন অ্যাড করলাম। এবার বলি ময়দা কেন অ্যাড করলাম। ময়দা অ্যাড করলে একটা ক্রিস্পিনেস থাকবে এবং অনেকক্ষণ পর্যন্ত এটা বেশ মুচমুচে থাকে, যেটা নর্মাল কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে কিন্তু থাকবে না। আর তেল অ্যাড করলাম এই কারণেই যে তেল অ্যাড করলে কর্নফ্লাওয়ার আর ময়দা সামান্য সামান্য অ্যাড করলে হয়ে যায়। তেল অ্যাড করার কারণে কর্নফ্লাওয়ার, ময়দা যেটাই আপনি দিন না কেন সেটা খুব ভালোভাবে চিকেনের গায়ে এঁটে যায়। আর এখানে এই যে ফ্রোজেন বিনসটাকে কেটে নেওয়া, গাজর, পেঁয়াজকলি বলতে স্প্রিং অনিয়ন, আদা রসুন বাটা, এখানে চিলি চিকেনের সস রেডি করা, আর এখানে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর ওই জলটা ছিল চিকেন ম্যারিনেট করার পরে যে গ্রেভিটা লাস্টে থেকে যায় সেটাই জলটা দিয়ে গুলে রেখেছি। আর এখন এই যে আমি রসুন আদা বাটাটাকে দিয়ে দিলাম, চিলি চিকেনটা বানানো শুরু করে দিয়েছি। আচ্ছা, এখানে কিন্তু রসুন আদা কুচিটা দিলে বেটার হয়। আমার কাছে যেহেতু বাটাটা ছিল, ওই কারণে আমি বাটাটাকেই অ্যাড করলাম। আর এবার পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে একটু ভেজে নেব, যতক্ষণ না হালকা একটু নরম হয়ে আসছে পেঁয়াজটা। তারপরে আমি বাদবাকি প্রসিডিওরগুলো দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি পাকোড়াগুলো কিন্তু ভেজে তুলে রেখেছি। আর এই তো এদিকে আমার পেঁয়াজ ক্যাপসিকাম ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি সসটা যে বানিয়ে রেখেছি, সসের মধ্যে দিয়েছিলাম রেড চিলি সস, সুইট চিলি সস, টমেটো সস, আর দিয়েছিলাম সয়া সস আর ভিনিগার। সেগুলো অ্যাড করবো। আর তার আগে আমি চিকেনটাকে অ্যাড করে দিলাম, যাতে করে এই পেঁয়াজ রসুনের সাথে বেশ চিকেনটা ভালো করে মিশে যায় বা চিকেনের ভিতরে এর ফ্লেভারগুলো চলে যায়। ওই কারণেই আমি চিকেনটাকে আগে অ্যাড করলাম। তোমরা চাইলে এখানে সসটাকে আগে অ্যাড করতেই পারো। তো এই তো আমি সসটাকে এবার অ্যাড করে দিচ্ছি। আর সসটাকে সামান্য একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম। তার সাথে কিন্তু আমি কর্নফ্লাওয়ার গোলা যে জলটা ছিল ওই জলটাও অ্যাড করে দিয়েছি। এখন একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। আর নামানোর
তারপরে আমি উপর থেকে স্প্রিং অনিয়ন দিয়ে দেবো। এদিকে ফ্রাইড রাইসটাও বসিয়ে দিয়েছি। প্রথমেই কড়াইতে রসুন আর সামান্য একটু কাঁচা লঙ্কা ছিল, সেটুকু দিয়ে দিয়েছি। এখানে তেলের উপরেই আমি দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কাটাকে। তারপরে কিউব করে রাখা যে গাজরটা, সেই গাজরটাকেও অ্যাড করে দিলাম। এখন গাজরটাকে বেশ ভালোভাবে ভেজে নেব, কারণ গাজরটা ভাজতে একটু সময় লাগে। আর যেহেতু আমার বিনসগুলো ফ্রোজেন বিনস রয়েছে, ওই কারণে বিনসটা ভাজতে বেশি টাইম লাগবে না। তাই আমি গাজরটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, মানে গায়ের রঙটা এতক্ষণ না পাল্টাচ্ছে। এই তো গাজরের গায়ের রঙটা কিন্তু পাল্টে বেশটা একটু গাঢ় হয়ে গেছে। এখন আর একটু বিনস আর অ্যাসপারাগাস কিছুটা কেটে রাখা ছিল, সেটা অ্যাড করলাম। এখানে অ্যাসপারাগাসটা অ্যাড করার কারণে দারুণ একটা স্বাদ এসেছিলো এবং কিছুটা চেঞ্জও এসেছিলো রান্নাটায়। এই কিছু কিছু চেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু রান্নাগুলো সত্যিই দারুণ বা একটু অন্যরকম হয়ে ওঠে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এখানে যে কাজু কিশমিশটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও এখন অ্যাড করে দিলাম, দিয়ে এটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। দেন আমি রাইসটা আগেই করে রেখেছি রাইস কুকারে, রাইসটাকে অ্যাড করে দেব। আর এখানে বলে রাখি, ফ্রাইড রাইসের রাইসটা যদি রাইস কুকারে আপনারা করতে চান তাহলে একটু শক্ত করবেন, মানে জলটা একটু কম পরিমাণ দেবেন। তো এই তো এখন খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর নামানোর আগে আমি কিছুটা পরিমাণে চিনি, একটু ঘি আর সামান্য একটু শাহি গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেব। ব্যাস, তাহলেই কিন্তু রেডি আমার ঝটপট ফ্রাইড রাইস। ও হ্যাঁ, যেটা বলা হয়নি, আমি কিছুটা ডিমকে ভেজে রেখে দিয়েছিলাম আগেই, তো সেই ডিমটাকে এখন অ্যাড করে দিচ্ছি। আর এই যে স্প্রিং অনিয়নটাও কিন্তু উপর থেকে ছড়িয়ে দিলাম। আর ডিমটাকে অ্যাড করার কারণে, স্প্রিং অনিয়নটাকে অ্যাড করার কারণে বেশ ভালোই লাগছিলো খেতে। মানে এইভাবে ফ্রাইড রাইসটা বানালে আপনি সাইড ডিশে কিছু থাকুক আর না থাকুক, নর্মালি কিন্তু খেয়ে নিতে পারবেন ফ্রাইড রাইসটা। মানে ধরুন টিফিনে, মানে লাঞ্চ বক্সের জন্য যদি প্যাক করেন, তাহলে এইভাবে একটু ডিম ভেঙে দিয়ে ফ্রাইড রাইসটা বানালে আপনি নর্মালি ফ্রাইড রাইসটাকে খেতে পারবেন। তার সাথে আর কোনো গ্রেভি আইটেমের প্রয়োজন পড়বে না। এই তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিলি চিকেনটাও এদিকে হয়ে গেছে, সমস্ত কিছু রেডি। তো এই যে সব কিছু আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট।